সুপ্রিয় ছাত্রবৃন্দ, তোমাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক। আশা করছি তোমরা সকলেই বরাবর মতোই ভালো আছো এবং সুস্থ আছো, নিরাপদে আছো। আমার অনলাইন ক্লাসে আবারও তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। একটু একটু পরে আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। নতুন বছর শেষ হয়ে জানুয়ারি মাস শেষ হয়ে আমাদের এখন ফেব্রুয়ারি মাসে পড়লো। ফেব্রুয়ারি মাস আমাদের অবশ্যই একটি গুরুত্বপূর্ণ মাস। আমাদের ভাষার মাস 21শে ফেব্রুয়ারি সামনে আছে এবং এই মাসের প্রথম ক্লাসে তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি। তোমরা জানো, মনে করে দিচ্ছি যে গত ক্লাসে আমরা লিনিয়ার অ্যালজেব্রা শেষ করেছি, দ্যাট ইজ ম্যাট্রিক্সটা শেষ করেছি। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার নিয়ে ডিসকাশন করব এবং নতুন চ্যাপ্টারটি হচ্ছে ডিফারেন্স ইকুয়েশন, দ্যাট ইজ অন্তঃসমীকরণ। তোমরা এর আগে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস করেছো, অন্তরক সমীকরণ করেছো। আজকে আমরা ডিফারেন্স ইকুয়েশনটা নিয়ে আলোচনা করব এবং দেখা যাক কতটুকু আলোচনা করা যায়। সো আমরা যখন পূর্ববর্তী বছরে তোমাদের ফার্স্ট ইয়ারে তোমাদের ডিফারেন্সিয়াল ক্যালকুলাস করেছিলে, মনে আছে? I think you remember this. সো আমরা যখন টাইমটাকে কন্টিনিউয়াস ধরে চেঞ্জ বের করেছি তখন আমাদের ডিফারেন্সিয়াল ক্যালকুলাস করেছি। কিন্তু যখন আমরা টাইমটাকে ডিসক্রিট করে ফেলবো, নট কন্টিনিউয়াস, ডিসক্রিট করে ফেলবো এবং একটা ভ্যারিয়েবলের সাথে আরেকটা টাইম ল্যাগ ভ্যারিয়েবলের যখন একটা রিলেশনশিপ করবো, দেন ইট ইজ কল্ড ডিফারেন্স ইকুয়েশন। আমি আবারও একটু বলছি যে একটি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সাথে একটি ল্যাগড ভ্যারিয়েবলের যখন আমরা একটা রিলেশনশিপ দেখানোর চেষ্টা করব, তখন সেটাকে আমরা বলবো ডিফারেন্স ইকুয়েশন। একটা এক্সাম্পলের মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করি, বলার চেষ্টা করি। যেমন আমরা ইন ইকোনমিক্স উই অল হ্যাভ টু কনজিউম, আমাদের ভোগ করতে হয়। সো বর্তমান সময়ের ভোগ আমাদেরকে ডিপেন্ড করতে হয় পূর্ববর্তী সময়ের আয়ের উপরে। সো the consumption of the present period depends on the earnings of previous period. মানে আমি গত মাসে যে আয়টা করেছি সেই আয়ের উপর ভিত্তি করে আমাকে বর্তমান সময় ব্যয়টা করতে হবে অথবা ভোগ ব্যয় করতে হবে। in another way, আমার বর্তমান সময়ের ক্যাপিটাল ফর্মেশন ডিপেন্ড করবে আমার পূর্ববর্তী সময় ইনভেস্টমেন্টের উপরে। আমার ইনভেস্টমেন্ট আগে যেটা হয়েছে সেটার উপর ভিত্তি করে বর্তমান সময় আমার ক্যাপিটাল ফর্মেশনটা হবে। সো এই যে একটা ভ্যারিয়েবলের সাথে আরেকটা ভ্যারিয়েবলের টাইম ল্যাগ ভ্যারিয়েবলের যে রিলেশনশিপ, সেটাকে আমরা যখন ইকুয়েশনের মাধ্যমে এক্সপ্রেস করে দিই, ইট ইজ কল্ড ডিফারেন্স ইকুয়েশন। সো ডিফারেন্স ইকুয়েশনটা অনেকভাবেই হয়, সেটা অর্ডার ভিত্তিতে হতে ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার হতে পারে। ফার্স্ট অর্ডার ডিফারেন্স ইকুয়েশন দ্যাট ইজ যখন একটা টাইম পিরিয়ডের ডিফারেন্স থাকে। ফার্স্ট অর্ডার দ্যাট ইজ প্রথম ক্রমের অন্তর সমীকরণ দ্যাট ইজ যে যখন দুটো ভ্যারিয়েবলের মধ্যে একটা ইয়ারের টাইম গ্যাপ থাকে, দ্যাট ইজ yt plus 1 yt. So t plus 1 minus t equal to 1. So এই যে 1, that is consecutive দুটো পিরিয়ডের মধ্যে যে ডিফারেন্স, একটা ডিফারেন্স থাকবে। In that case, it's called প্রথম ক্রমের অন্তর সমীকরণ। আবার একটা আছে যখন দুটো পিরিয়ডের ব্যবধান থাকবে, ডিফারেন্স থাকবে যখন 2 period, then it is called second order difference equation. আবার যদি আমরা on basis of degree যদি বলি, degree in that case power যদি 1 হয়, so if the power is 1, if the power of this equation is 1, linear difference equation যদি পাওয়ারটা 1 হয় তখন এটাকে আমরা বলবো একমাত্রিক। আর যদি পাওয়ার হয় একাধিক, more than 1, and then it is called non-linear. আবার সেটা হতে পারে, I'm just discussing the basic thing, এগুলো আসলে জাস্ট জানার জন্য, এগুলো অ্যাপ্লিকেশন অবশ্যই আছে, but you also have to know this, the basic thing you have to know this. এবং আমরা যখন প্রবলেমগুলো সলিউশন করবো তখন এগুলো কিছুটা কাজে আসবে। এই বেসিক যে তোমাদের
কনসেপ্টটা, এগুলো যদি জানা না থাকে তাহলে হয়তো তোমাদের প্রবলেম সলভ করার ক্ষেত্রে কিছুটা দ্রুততা অ্যারাইজ করতে পারে। সো রিমেম্বার দিস। আরেকটা আছে হোমোজেনাস অ্যান্ড নন হোমোজেনাস ডিফারেন্স ইকুয়েশন। হোমোজেনাস অ্যান্ড নন হোমোজেনাস, বাংলা যেটা বলে সমজাতীয় অথবা অসমজাতীয় অন্তর সমীকরণ। হোমোজেনাসটা কি? হোমোজেনাস ইকুয়েশনের মধ্যে কোনো কনস্ট্যান্ট ভ্যালু থাকে না। কনস্ট্যান্ট সেটা নাম্বার হতে পারে, সেটা কোনো রাশিও হতে পারে। দ্যাট ইজ হোমোজেনাস ইকুয়েশনের মধ্যে কোনো কনস্ট্যান্ট ভ্যালু অথবা কনস্ট্যান্ট ফিগার থাকবে না, কিন্তু নন হোমোজেনাসের ক্ষেত্রে একটা কনস্ট্যান্ট থাকতে পারে। আমরা যখন প্রবলেম নিয়ে ডিসকাশন করবো তখন এগুলো আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। সো যদি প্রবলেম একটু সলিউশন করার চেষ্টা করি তাহলে হয়তো আমাদের অনেক কিছু সলিউশন হয়ে যাবে। যেমন ধরো ফার্স্ট অর্ডার হোমোজেনাস ডিফারেন্স ইকুয়েশন। ফার্স্ট অর্ডার হোমোজেনাস ডিফারেন্স ইকুয়েশন, ফার্স্ট অর্ডারটা কি? ফার্স্ট অর্ডার হলো তোমার টাইম ডিফারেন্সটা যদি 1 হয়, এটা দেখালাম yt প্লাস 1 মাইনাস yt। সো এরকম যদি কনজিকিউটিভ দুটা ইয়ার থাকে, টাইম ডিফারেন্স যদি এক পিরিয়ডের ডিফারেন্স যদি থাকে, ইন দ্যাট কেস ইট ইজ কল্ড ফার্স্ট অর্ডার হোমোজেনাস, ফার্স্ট অর্ডার ডিফারেন্স। আর হোমোজেনাস এই জন্যই যে এখানে কোনো কনস্ট্যান্ট ভ্যালু থাকবে না। কনস্ট্যান্ট ভ্যালু যদি না থাকে দেন ইট ইজ কল্ড হোমোজেনাস। আর যদি এটার মধ্যে কনস্ট্যান্ট ভ্যালু থাকে, ভ্যালু অথবা রাশি যদি থাকে, তাহলে এটাকে নন হোমোজেনাস হিসাবে তোমাদের কনসিডার করতে হবে। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন হোমোজেনাস অ্যান্ড নন হোমোজেনাস ডিফারেন্স ইকুয়েশন। ইফ এ কনস্ট্যান্ট ইজ ইনক্লুডেড অ্যাডেড then it is non-homogeneous, আর যদি কোনো কনস্ট্যান্ট ভ্যালু যদি না থাকে then it is homogeneous. সো হোমোজেনাস ডিফারেন্স ইকুয়েশনকে আবার তিনটা পদ্ধতিতে সমাধান করা যায়। আমরা এর আগে যখন ইকুয়েশন সিস্টেম নিয়ে ডিসকাশন করেছি তখন দেখেছি যে একটা সমীকরণ বা একটা সমাধান বিভিন্ন পদ্ধতিতে করা যায়। সেটা প্রতিস্থাপন পদ্ধতিতে করা যায়, সেটা বজ্রগুণন পদ্ধতিতে করা যায়, বা অপনয়ন পদ্ধতিতে করা যায়, বিভিন্নভাবে করা যায়। আলটিমেটলি দ্য রেজাল্ট উইল বি দ্য সেম, even though the procedures are different, বিভিন্ন প্রসিডিউর আমরা করছি কিন্তু সমাধান হবে একটা ইউনিক সলিউশন আসবে তুমি যেভাবে যাও। সে আমি মিরপুর থেকে যদি ঢাকা কলেজে যেতে চাই, আমাকে অনেকগুলো রুটের মাধ্যমে অনেকগুলো রুটে আমি যেতে পারি, বাট আই উড প্রেফার টু চুজ দ্য রুট হুইচ ইজ ইজিয়ার। সো সমাধানের ক্ষেত্রে অনেকগুলো ওয়ে আছে, তোমার কাছে যেটা সহজ মনে হয় সেটা তুমি করবে। আর যদি স্পেসিফিক্যালি বলা হয় এই প্রসিডিউরের মাধ্যমে তুমি সমাধান করো, দেন ইউ হ্যাভ টু সলভ exactly through this procedure. So এখানে হোমোজেনাস ডিফারেন্স ইকুয়েশনের যদি হোমোজেনাস ফার্স্ট অর্ডার হোমোজেনাস ডিফারেন্স ইকুয়েশন, সেটা তিনটা পদ্ধতিতে করা যায়। একটা হচ্ছে ইটারেটিভ মেথড, এটাকে বলে পুনরাবৃত্তি মেথড। সেকেন্ড ওয়ান ইজ জেনারেল মেথড, বাংলা একটি কি বলে সাধারণ পদ্ধতি। অ্যান্ড থার্ড ওয়ান ইজ শর্টকাট মেথড বা সংক্ষিপ্ত মেথড। আজকে আমরা iterative method বা পুনরাবৃত্তি মেথড নিয়ে ডিসকাশন করব, and the latter two methods will be discussed in a later class. So let's start with an example. আশা করি এটা দিয়ে তোমরা বুঝতে পারবে। y equal to, so so this is equation is given. আমরা এটাকে সলিউশন করব ইটারেটিভ মেথড বা পুনরাবৃত্তি মেথডের মাধ্যমে। সো এটা সলিউশন করার আগে আমাকে তিনটা স্টেপ মনে রাখতে হবে। সো স্টেপ 1, t এর ভ্যালু 0 1 2 3 ধরতে হবে, এবং ইনিশিয়াল স্টেজে প্রাথমিক মান t = 0 হলে আমরা y0 ধরবো। t = 0 হলে সেটা প্রাথমিক মান আমরা y0 ধরবো। স্টেপ 2, t এর বিভিন্ন মানে y1 y2 y3
এর মান আমরা বের করব, মান বের করব। স্টেপ 3 তে হলো আমরা যখন ইটারেটিভ মেথড, এটা হলো ইটারেটিভ মেথড। ইটারেটিভ মেথড আমরা যখন সাধারণ একটা সমীকরণ বের করব, তখন y c equal to yt এটা বের করব। এটা হলো আমার তোমার ইটারেটিভ মেথড। দিস ইজ ওয়ান মেথড। তিনটা মেথডের মধ্যে একটা হলো ইটারেটিভ মেথড, second one is general method, third one is shortcut method. So we are now discussing about iterative method. আমরা এই মেথডের মাধ্যমে আমরা সেটা করছি। So first স্টেপে যেটা করতে হবে, so t equal to 0 হলে কি হয়? t equal to 0 হলো y একটু ফার্স্ট স্টেপটা এভাবে না, ফার্স্ট স্টেপ আমরা করব এভাবে, এটা প্রাথমিক মান, প্রাথমিক মান দেয়া আছে y equal to 0, so t equal to 0 হলে y1 equal to, that is y1 টা কিভাবে হলো y 0 plus 1 equal to b t equal to 0 y0 this প্রাথমিক মান এটা এখানে, ওকে। t equal to 1 হলে y2 equal to, এখানে 1 হবে, 1 plus 1 আমি আবার এক্সপ্লেইন মানে ভেঙে লিখছি এখানে, y1 plus 1 that is y2, so that is b equal to y1। যদি এখানে ভ্যালু বের করি, t এর জায়গায় যদি 1 বসাই তাহলে b y1, তাহলে এখানে দেখো y1 equal to b y0, it is b into ab টা কনস্ট্যান্ট এখানে, আর y1 মান হলো b y0 that is b square y, বোঝা গেছে? এখানে তো y1 মান ছিল b y0, আমার এখানে y2 হয়েছে b y1, তাহলে b এই কনস্ট্যান্ট এখানে, আর y1 হলো b y0, তাহলে b square y। again t equal to 2 হলে y3 equal to b constant, আর এখানে হবে y t equal to 2 ধরেছে এখানে, t equal to 2 y3, এখানে আমরা ধরব b into y2, তাহলে b y2 কি, b হলো কনস্ট্যান্ট, আর y2 হলো b square y0 into b square y0 that is b cube y0। again t equal to 3 হলে y4 3 plus 1 y4 equal to, আমি একটা লাইন স্কিপ করে দিলাম, কিভাবে করলাম এখানে y2 plus 1 y3 plus 1 এভাবে, তাহলে b হলো কনস্ট্যান্ট এখানে ইনটু y3 টা কত, b cube y0, b into b cube y0 that is b to the power 4 y0। so this is how it goes on। t to the 1 ধরলে t equal to n ধরলে তাহলে y to the power n plus 1 is equal to b to the power n into y, এভাবে আসবে, আস্তে আস্তে আমরা লিখতে পারবো। সো আমরা যখন দেখি that is for any period, for any period t equal to, যদি আমি ধরি
এখানে দেখো রিলেশনটা দেখো এখানে দেখো ফর এনি পিরিয়ড এই যে y4 আর এখানে b4 so whatever the period is for any period তাহলে yt হচ্ছে রিলেশনশিপটা কেমন yt equal to bt y0 so for any period রিলেশনশিপটা হচ্ছে yt is equal to b2 this is the relation between two variables and time like variables so this is the general function আমরা সাধারণ সমীকরণ আমরা যে স্টেপ 3 তে লিখেছিলাম তাহলে আমরা লিখতে পারি এখানে এভাবে y is equal to b to the power t y0 so when অথবা এভাবে লিখতে পারো y0 b to the power t so this is the iterative method first this step আমরা পরে লেকচার ক্লাসে ডিসকাশন করব so this is the primary thing of this difference equation hope you understand this chapter and আসলে অনলাইন ক্লাসে অত বেশি ডিটেইলস আলোচনা করাটাও মুশকিল বা আলোচনা করলেও যেহেতু এটা ওয়ান সাইডেড whatever I say I don't understand whether you understand this or not আসলে ইন্টারাকশনটা ওইভাবে হয় না সো ক্লাসে যেভাবে বোঝানো বা ইন্টারাকশনের মাধ্যমে সেটা বোঝানো সম্ভব হয় বা তোমার যেটা ঘাটতি আছে সেটা আমি জেনে বোঝানোর চেষ্টা করতে পারি অনলাইন ক্লাস আসলে এটা ওয়ান সাইডেড হয়ে যায় আসলে তোমরা বুঝতে পেরেছো কিনা একেবারে স্পষ্ট হয় না তারপর আমি আশা করছি যে তোমরা কিছুটা হয়তো বুঝেছো আর নিজেরাই প্র্যাকটিস করে হয়তো বা আরও বেশি সহজ হয়ে যাবে ব্যাপারগুলো so I hope you will practice at your home and প্র্যাকটিস করার মাধ্যমে তোমরা আশা করছি যে ছোটখাটো যেই জটিলতাগুলো আছে সেগুলো হয়তো ক্লিয়ার হয়ে যাবে সো আজকে এই পর্যন্ত থেকে আমরা বাকি যে দুটো মেথড আছে আমরা নেক্সট ক্লাসে সেগুলো ডিসকাস করার চেষ্টা করব সো টিল মাই নেক্সট ক্লাস হোপ ইউ অল উইল স্টে সেফ অ্যান্ড secured at your home so till then Allah Hafiz. Assalamu alaikum.